কি চমক না? কারোর জন্য চমক না হলো আমার জন্য চমক, কারণ ফিকটি আমার। এই ফিকটি 2007, হ্যাঁ, যখন আমার এসএসসির ফর্ম ফিল আপ করি তখনকার সময় তোলা। অ্যান্ড তারপর থেকে নেক্সট 4 কি 5 ইয়ার্স আমি এই ছবিটি, ইভেন ইন্টারমিডিয়েট আমার ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন সব কিছু এই ছবিটা দিয়ে সম্পূর্ণ হয়। দেন আমার আনফর্চুনেটলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও এটা দিয়ে করতে হয়, এর মধ্যে আর কোনো ফিক তোলা হয়নি। শেষের দিকে এসে 2012-তে একটা ফিক তুলেছি। যাই হোক, এই জন্যই আমার জন্য এটা চমক। আসলে আমরা চমক নিয়ে কিছুক্ষণ কাজ করি। এটা একটা ফাস্টফুড সাইজের ফিক, বলতে পারি যে ফাস্টফুড সাইজ কি করে হলো। ফাস্টফুড সাইজ ফিক হচ্ছে সো কমন একটা সাইজ। এটা আমরা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য লাগে। দুটো সাইজ খুবই কমন, একটি হচ্ছে পাসপোর্ট আর একটি হচ্ছে স্টাম্প। আমরা পাসপোর্ট সাইজটি কীভাবে করতে হয় দেখব। আমরা প্রথমে ক্রপ টুলস নিলাম, দেন পাসপোর্ট সাইজের মাপ অনেকগুলো, যে মাপই হোক না কেন সাইজ একটাই, অনেকগুলোভাবে মাপ দেওয়া যায়, সাইজ একটাই। যেমন আমি যদি সেন্টিমিটারে দিই তাহলে আমাকে দিতে হবে সেন্টিমিটার আকারে যে মাপটা হয়, মিলিমিটার আকারে যে মাপটা হয়, এবং ইঞ্চিতে দিলে ইঞ্চিতে যে মাপ হয়। ইঞ্চিতে দিয়ে শুরু করি, সেটা হলো 1.5, 1.9। এটা হলো পাসপোর্ট সাইজের মাপ। আপনি দেখুন উপরের থেকে কিছু অংশ বাদ গিয়েছে, নিচে থেকে কিছু অংশ বাদ গিয়েছে, মানে হচ্ছে এটি পাসপোর্ট সাইজের মাপের চাইতে বড় ছিল বলে ওই অংশটুকু বাদ গিয়েছে। আমাদের যদি মনে হয় যে এই সাইডে একটু বেশি অংশ আছে, তাহলে আমরা এই কর্নার থেকে ধরে ওই অংশটুকু কিছুটা কমিয়ে দিতে পারি। যদি মনে হয় উপরে একটু বেশি আছে, সেটাকেও কমিয়ে দিতে পারি। দেখুন চুল কেটে যাচ্ছে না, তার মানে আমাদেরকে চুল কাটা যাবে না, বড় করে নিতে হবে। না, হয়ে গেছে। এবার ক্রপ হয়ে গেছে, ইন্টার কিংবা টিক দিতে হবে। দেখুন পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। আসলে কিছু করার ছিল না, এই ফিকটি আমাকে অফেন করতে হলো, সো স্যাড। এটি পাসপোর্ট সাইজ। এটাকে আরেকভাবে করা যায়, সেটা মিলিমিটার আকারে, 40 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার।